নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি এই ভিডিওতে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, যে চাকরি বাতিল মামলা অলরেডি সুপ্রিম কোর্টে রয়েছে, যে মামলা কিন্তু আগামী 6 তারিখ আগামী মঙ্গলবার দিন উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 সিনিয়র বিচারপতির বেঞ্চে। তো সেই মামলায় 5টি যে নোডাল কাউন্সিল গঠন করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, তো সেই 5টি নোডাল কাউন্সিলের কিন্তু 5 পাতার বক্তব্য ওদিন জমা পড়তে চলেছে এবং এই প্রসঙ্গে কারা কী বক্তব্য জমাতে চলেছে এবং এই মামলাটি কত নম্বরে লিস্টেড রয়েছে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই মুহূর্তে পুরো আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠানো মামলা এবং সুপ্রিম কোর্টের দ্বারা গঠিত সেই বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ পুরো 26,000-এর প্যানেলকে বাতিল করেছে 2016 সালের। তো সেই প্যানেল যাতে বাঁচানো যায়, সেখানে যাতে যোগ্যদের চাকরিটা অন্তত থাকে, এই বিষয় নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং ওরা বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীকে 21শে জুলাইয়ের মঞ্চে থেকেও কিন্তু বলতে শুনেছি যে কারোর চাকরি বাতিল হতে দেব না, কোনো ওবিসি সার্টিফিকেট বাতিল হতে দেব না। তো যাই হোক, এই মামলায় কিন্তু 16 জুলাই 2024 তারিখে যখন সুপ্রিম কোর্টে ভ্যাকেশনের পর যখন কোর্ট খুলে, তখন মাননীয় চিফ জাস্টিস তিনি কিন্তু 5টি নোডাল কাউন্সিল গঠন করে দিয়েছিলেন। প্রথম যেটি ছিল সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটি কাউন্সিল, তাদের কিন্তু বক্তব্য জানাবে প্রথম পাতার মধ্যে দিয়ে। অপরপক্ষে ছিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকেও কিন্তু তাদের বক্তব্য জানাতে হবে যে এই 26,000-এর পুরো যে নোটিফিকেশান কবে, ইন্টারভিউ কবে হয়েছে, রিটেন এক্সাম কবে হয়েছে, কীভাবে নিয়োগ করা যায়, সমস্ত কিছু জানাতে হবে তাদেরকে, কতজন যোগ্য কতজন অযোগ্য রয়েছে। এবং এছাড়াও রয়েছে পিটিশনার, অর্থাৎ যারা বঞ্চিত হয়েছে, যারা সেই সময় চাকরিটি পায়নি বঞ্চনার কারণে, দুর্নীতির কারণে, তারা তাদের বক্তব্য প্রথম পাতার মধ্যে জানাবে। এবং রয়েছে যারা অযোগ্য টিচার, অর্থাৎ যারা অযোগ্য, যারা এই প্যানেলে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যেটা কলকাতা হাইকোর্ট 7,150 জনকে চিহ্নিত করে ফেলেছে ইতিমধ্যেই, যেটা অর্ডার কপিতে উল্লেখ রয়েছে, তাদেরকে জানাতে হবে যে তাদের কি বক্তব্য রয়েছে, তারা কোথা থেকে চাকরি পেলো, কেন চাকরি পেলো, কিভাবে চাকরি পেলো, সমস্ত কিছু কিন্তু তাদেরকে জানাতে হবে। তো আগামী মঙ্গলবার এই মামলাটি উঠতে চলেছে 39 নম্বর সিরিয়ালে ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 সিনিয়র বিচারপতির বেঞ্চ, যেখানে সিনিয়র বিচারপতিরা রয়েছেন এবং তার সাথে কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি নিজেও রয়েছেন এই মামলায়। তো এই চাকরি বাতিল মামলায় কী ঘটনা ঘটে সেটাই কিন্তু দেখার। 5টি যে নোডাল কাউন্সিল গঠন করে দেওয়া হয়েছে, এই 5টি নোডাল কাউন্সিল কিন্তু তারা ইমেল মারফত তাদের যে বক্তব্য প্রথম পাতার মধ্যে জমা করতে বলা হয়েছে, এই 5 পাতার বক্তব্য কিন্তু 5টা কাউন্সিলকে 6 আগস্টের আগেই জমা করতে হবে সুপ্রিম কোর্টে এবং তার বেসিসেই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে 6 আগস্ট 2024 তারিখে, আগামী মঙ্গলবার। তবে 6 আগস্ট 2024 তারিখ মঙ্গলবারেই এই মামলার চূড়ান্ত রায় বা এই মামলা নিষ্পত্তি ঘটবে বলে কিন্তু অনেকেই মনে করছেন না, কেননা এটি একটি জটিল মামলা। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন তারা চাইবে যাতে কারোরই, কোনো অযোগ্য ক্যান্ডিডেটেরও যাতে চাকরি বাতিল না হয়, কেননা তারা বিভিন্ন রকমের ইস্যু তৈরি করবে এবং বিষয়টাকে ডিলে করার চেষ্টা করবে। তো আগামীতে কি হয় এটা নিয়ে সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো, আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।